দুপুরে খাওয়া দাওয়া করে আমি শুয়েছিলাম। কখন যে সন্ধ্যা হয়ে গেছে টেরি পেলাম না। হঠাৎ ড্রয়িং রুম থেকে চেঁচামেচির শব্দ শুনে আমার ঘুমটা ভেঙে গেল। ঘুম থেকে উঠে ড্রয়িং রুমের দিকে গেলাম। পর্দার আড়াল থেকে দাঁড়িয়ে দেখলাম ড্রয়িং রুমে একজন পাঞ্জাবি পরা আধা মোল্লা টাইপের ছেলে, তার পাশে সাদা কাঁচা দাড়িওয়ালা আধবয়স্ক এক লোক, ওনার হাতে একটা তসবি ছড়া এবং লোকটির পাশে নেকাব হিজাব পরা একটা মেয়ে। মেয়েটা এত বেশি পর্দা করেছে যে ওর চোখগুলো ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। আমার শাশুড়ি ওই পর্দাশীল মেয়েটির পাশে বসা। এমন সময় আমার শ্বশুর নিজের রুম থেকে ওখানে আসলে আমার শ্বশুর বলল, ওনারা কারা? ওনাদেরকে তো ঠিক চিনতে পারলাম না। আমার শাশুড়ি একগাল হেসে বলে উঠলেন, এটা হচ্ছে ঘটক আর উনি মেয়ের বাবা, আর পর্দাসীন এটা হচ্ছে বিয়ের পাত্রী। মেয়ের বাবা পরিচয় করে দেওয়া লোকটি দাঁড়িয়ে আমার শ্বশুরকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার শ্বশুরও সালামের জবাব দিতে দিতে বললেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কিন্তু আপনারা আমাদের বাসায় কেন? কার জন্য বিয়ের পাত্রী দেখছো? আমার শাশুড়ির সাথে সাথে বলে উঠলেন, অন্তুর জন্য। আমার ছেলেকে আমি আরেকটা বিয়ে করাবো। কথাটা শুনে পর্দার আড়ালে দাঁড়িয়ে থাকা আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল।